একদিকে ওপেনারটা দারুণ ফর্মে, অন্যদিকে শেষ দিকে ভেঙে পড়ছে পুরো ব্যাটিং লাইন আপ। বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন আফিফ হোসেন, ফলে দলের জায়গা হারানোর শঙ্কা। তার জায়গায় কি ফিরতে পারেন অভিজ্ঞ সাব্বির রহমান, কিংবা সুযোগ পেতে পারেন তরুণ আকবর আলী? বাংলাদেশ কি খুঁজে পাবে তাদের মিসিং ফিনিশার? চলুন জেনে নেই কেন এই পরিবর্তনের দিকে এগোচ্ছে দল এবং কাদের দিকে তাকিয়ে আছে টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। সাম্প্রতিক পারফরমেন্সে ওয়ানডে ক্রিকেটে নিজের জায়গা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন তিনি। ধারাবাহিকতার অভাব এবং প্রত্যাশা পূরণে ব্যর্থতার কারণে আগামী সিরিজগুলোতে তার জায়গা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বাংলাদেশ এখন মিডল অর্ডার ও ফিনিশিং বিভাগে শক্তিশালী সমাধান খুঁজছে। ওপেনাররা ভালো শুরু এনে দিল, সেই ইনিংসকে বড় স্কোরে রূপ দিলে পারছে না মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। ফলে শেষ 10 ওভারে যে ধরনের ফিনিশিং প্রয়োজন তা পাচ্ছে না দল। সাম্প্রতিক একটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ শুরুটা দারুণ করেছিল। প্রায় ১৭ রানের ওপেনিং পার্টনারশিপে ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। তানজিদ হাসান আক্রমণাত্মক ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন, স্ট্রাইক রেটও ছিল শতাধিকের উপরে। কিন্তু এরপর ধস নামে মিডল অর্ডারে। শেষ পর্যন্ত বড় সংগ্রহ করার সুযোগ থাকলেও দল থেমে যায় ৩০০ রানের আগেই। এই ব্যর্থতার মূল কারণ হিসেবে উঠে আসছে ফিনিশারের অভাব। একসময় এই ভূমিকায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি অভিজ্ঞতা ও ঠান্ডা মাথায় ইনিংস শেষ করার জন্য পরিচিত ছিলেন। পরবর্তীতে জাকির আলী এই দায়িত্বের চেষ্টা করলেও স্পিন মোকাবেলায় দুর্বলতার কারণে তিনি জায়গা ধরে রাখতে পারেননি। বর্তমানে মিডল অর্ডারে আফিফ, লিটন দাস এবং মাহমুদুল্লাহর মতো নাম থাকলেও তারা কেউই ধারাবাহিক ফিনিশারের ভূমিকা পালন করতে পারছেন না। ফলে বাংলাদেশ দল একটি নির্ভরযোগ্য ফিনিশিং অপশনের অভাবে ভুগছে। এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে দুই নাম, সাব্বির রহমান ও আকবর আলী। সাব্বির রহমান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি স্পিন ও পেস দুই ধরনের বোলিংই আক্রমণাত্মকভাবে খেলতে পারেন। দ্রুত রান তোলার পাশাপাশি ইনিংস ফিনিশ করার ক্ষমতাও তার আছে। ফর্মে থাকলে তিনি দলের জন্য কার্যকর এক ফিনিশার হতে পারেন। অন্যদিকে আকবর আলী তরুণ হলেও তার স্পিন খেলার দক্ষতা এবং দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা ইতিমধ্যেই নজর কেড়েছে। তিনি চাইলে ধীরে ইনিংস গড়ে তুলতে পারেন, আবার প্রয়োজন অনুযায়ী দ্রুত রানও তুলতে সক্ষম। বিসিবির রাডারে থাকা এই তরুণ এখন সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ পেতে পারেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল নতুন সমীকরণে যাচ্ছে। এই সিরিজে কিছু নতুন মুখকে পরীক্ষা করে দেখা হতে পারে, যাতে ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য ফিনিশিং ইউনিট গড়ে তোলা যায়। সব মিলিয়ে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ওপেনিং শক্তিশালী হলেও মিডল অর্ডার ও ফিনিশিং দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে। এখন দেখার বিষয়, সাব্বির বা আকবর আলী কি সেই মিসিং ফিনিশারের জায়গা পূরণ করতে পারবেন, নাকি আরও সময় লাগবে এই সমস্যার সমাধানে।